গণেশ পুরাণ অনুসারে পৃথিবীর বুকে সিন্ধু নামে এক অত্যন্ত বলশালী এবং অত্যাচারী অসুর ছিল। সে মানুষের দুঃখ দুর্দশা দেখে খুব আনন্দ পেত। সিন্ধুর অত্যাচারের হাত থেকে দেবতারাও নিস্তার পাননি। ঋষিদের পুজো যজ্ঞ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এই অবস্থায় বিঘ্নহর্তা গণেশ রক্ষকের বেশে অবতীর্ণ হন এবং ব্রহ্মাণ্ডে শান্তি প্রতিষ্ঠা করতে গণেশ 6টি অস্ত্র ধারণ করে বাহন হিসেবে ইঁদুরের পিঠে নয়, বরং ময়ূরের পিঠে চড়ে বলিয়ান সিন্ধুর সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে বধ করে ব্রহ্মাণ্ডকে রক্ষা করেন। তারপর থেকেই গণেশ পুজোর সময়, এমনকি গণপতি বিসর্জনের সময়ও ভক্তরা গণপতি বাপ্পা মৌরিয়া কথাটি ব্যবহার করেন। এই মৌরিয়া শব্দটি থেকে গণেশের ময়ূরেশ্বর রূপকে বর্ণনা করা হয় বলে মনে করা হয়।